মাথাতে হাত দিলে টুকটুক করে হিলছে। বাহ, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ইউটিউব চ্যানেল হামসফর সাবির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে আমরা পুরো ফ্যামিলি সমেত কোথাও যাচ্ছি এবং তোমরা সামনে গিয়ে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো ফ্রেন্ডস, যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি ধরতে হবে এবং আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো জাস্ট আমাদের বাড়ির সামনে দিয়ে এই যে পাকা রাস্তা গেছে, পিচ রাস্তা, এই পিচ রাস্তার উপর দিয়ে বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত করছে। আর দেখতে পাচ্ছি এখন আমাদের সম্মুখে একটা ম্যাক্সি আসছে, আর সেই ম্যাক্সিতে যাবো। ঠিক আছে, চলো এই ম্যাক্সি চলে এসেছে, এই ম্যাক্সিতে যাচ্ছি আমরা। সিট তো আছে, তো আমরা এখন ম্যাক্সির মধ্যে বসে গেছি। আর দেখতে পাচ্ছ পিছনের সিট পেয়েছি আমরা, এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছি। এখন ম্যাক্সিতে প্রচুর ভিড়, আর জায়গা ছোট হওয়ার কারণে খুব একটু কষ্ট হচ্ছে আমাদের। এই লাইনে ম্যাক্সি চলে, বাস চলে, কিন্তু বাস পেলাম না বলে আজকে আমাদেরকে এখন ম্যাক্সির মধ্যেই যেতে হচ্ছে। প্রচুর ভিড় হওয়ার কারণে সবার একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মানে যার যেটা গন্তব্য স্থল সেখানে তো পৌঁছতেই হবে, ম্যাক্সি হোক বা বাস হোক। আর আমরা এখন মালদা শহর পৌঁছে গেছি এবং আমাদের যে গন্তব্যস্থল ছিল মালদা শহর, সেটা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এবং সবাই ম্যাক্সি থেকে নেমে গেল। কেউ যা আমাদেরকে ওই সামনে নামাতো, কিন্তু এখন বইমেলা থাকার কারণে তো জাস্ট ওখানে মেন এন্ট্রি আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের মালদহ জেলার মেন সিটি, এবং সামনে যাবো তো বিভিন্ন রকমের জিনিস দেখতে পাবো। ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজটা হলো একমাত্র আমাদের মালদহ জেলার সব থেকে বিশাল বড় একটা ওভারব্রিজ। আর এই ব্রিজটা আমাদের যে এবিএ গনি খান চৌধুরী তার আমলের এই ব্রিজটা এখনও টিকে এবং খুব সুন্দর করে পরিষেবাটা দিয়ে যাচ্ছে সবাইকে। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ওভারব্রিজ, আর এই ওভারব্রিজের ওপর দিয়ে বিভিন্ন রকমের যানবাহন থেকে শুরু করে সব ব্যবসা বাণিজ্য সব রকমেরই এই ওভারব্রিজের উপর দিয়ে হয়। আর এই ওভারব্রিজের নিচ দিয়ে আবার NH-34 গেছে, ন্যাশনাল রোড। তো আগে তো ন্যাশনাল রোডটা বিশাল জাম হতো, কিন্তু এখন জাম সেরকম হচ্ছে না, কেন যে এখন বাইপাস রাস্তা করে দিয়েছে, তার কারণে এখন অতটা জাম হচ্ছে না। এটাও দেখাবো। আর আমরা এখন যাব বইমেলা, আর বইমেলার জন্য বিশেষ করে আমরা এসেছিলাম মালদা সিটি। আর তোমাদেরকে এখন নিয়ে যাবো বইমেলা এবং অনেক রকম আমরা আনন্দ করবো, ফুর্তি করবো এবং তোমাদেরকে বিভিন্ন রকমের জিনিস দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমার ভাই তোমাদেরকে অনেক কিছু দেখাবে, জাস্ট একটু কি সাপোর্টের প্রয়োজন, সাপোর্ট করে দাও, অনেক কিছু দেখাবো। চলো বেশি না বকে এখন আমরা যাই। দেখুন আয়ুষকে কিছু নিয়ে দিল বলে, তারা ওই দোকানটাই ছিল। কিনে নিলা পাপা কেক? হ্যাঁ, তো জাস্ট আমার ছেলে এখন কেক নিল কিনে। তো চলো সামনের দিকে যাই এখন। আর আমাদেরকে বইমেলা যেতে গেলে, মানে বইমেলার মধ্যে এন্ট্রি হতে গেলে এই গেটটা দিয়ে যেতে হবে আমাদেরকে।
দেখো সব থেকে বিশাল বড় একটা জিনিস, কুকুর। কিন্তু মন ভরে যাচ্ছে, এই যে গলা ঢুকছে, দেখতে পাচ্ছ কাকু? এইগুলোর দাম কত? 50। আর দেখো কি সুন্দর করে কুকুরগুলো একটু মাথাতে হাত দিলে টুকটুক করে হিলছে, বাহ সুন্দর। জাস্ট আমি এই কাউন্টারে কিছু বই খুঁজছিলাম, কিন্তু বাংলা বই একটাও পাওয়া গেল না, সবই ইংরেজি বই। তার কারণে এখানে পাওয়া গেল না, তো অন্য কোনো জায়গায় আমাকে আবার খোঁজ লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছি স্টেট ব্যাংকের কিছু একটা তো মানে চলছে এবং স্টেটও করে রেখেছেন। চলো সেখানেও আমরা ঘুরবো একটু এবং ওখান থেকে দেখে আবার অন্য কোথাও বেরিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ জাস্ট একটু বইগুলো ঘাটাঘুটি করছে এবং দেখার চেষ্টা করছে যে কি বইগুলো আছে। পুলিশ অফিসারগুলো দেখতে পাচ্ছেন এই কর্নারে দাঁড়িয়ে আছেন এবং এই স্টেট ব্যাংকের SBI এর 35তম মালদা জেলা বইমেলা ও প্রদর্শনী 2023-2024। শরদিন্দু বাবুর ব্যোমকেশের কথা বলতেই হয়। ব্যোমকেশ আমাদের অসম্ভব প্রিয় চরিত্র। সেই ব্যোমকেশের কথা কিন্তু শরদিন্দু বাবু তার যে মুখবন্ধ আছে সেখানেই বলেছেন, তার যে বর্ণনা দিয়েছেন, তার উচ্চতা, তার নাক, তার গাত্রবর্ণ, সে সমস্ত কিছুই সমালোচকরা বলেন শরদিন্দু বাবুর রায়ের প্রতি অন্ধ ভক্তি রেখেও বলি চিড়িয়াখানার উত্তম কুমারকে ব্যোমকেশ হিসেবে আমি গ্রহণ করতে পারিনি। জানি না আপনার কি রে তোর এখনই বিহা দিবে? তাহলে ভাব, পড়াশোনা শেষ একদম বন্ধু। শুধু পড়াশোনা শেষ না বন্ধু, জীবনটাই শেষ। আরে লাইফটা পুরো হেল। 16তে বিহা, 17তে মা, আর 20তে তুই তো খুন টুকুনি মুরগি আগাল দিয়ে গুলানোর মতো। বাঁচে কি বাঁচে না, ফির মারো তো একই রকম দশা। মনে নাই রে কল্পনা দিদিটারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল্পনা দিদি পড়াশোনায় খুবই ভালো ছিল জানিস, জোর করে বিহা দিল। আর জানিস একবার দেশের অবস্থা বেহাল, নানারও জুটছে না বাচ্চাল। দেশের অবস্থা বেহাল, নানারও জুটছে না বাচ্চাল। বেকাররা সব চাকরি খোঁজে, শিক্ষিতরা টোটো চালায়
শিক্ষার কি এত খারাপ অবস্থা বন্ধু? একটু বুঝাইয়া বল। হ্যাঁ রে বন্ধু, আর হবেই না কেন? মাস্টারের হাতেতে বেত নাই, না আছে শাসনের বালাই, আছে শুধু হাতেতে সেলফোন, সেই সব সমস্যার কারণ। এবিসিডি শিখেই সবাই স্কুল কলেজের বেড়া ডিঙায় না না, এবিসিডি শিখেই সবাই স্কুল কলেজের বেড়া ডিঙায় না না। আর এসব বলে লাভ নাই, আমরা সবাই স্বার্থপর। শোন, সমাজ উঠে গেছে